আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র রমজানের আবারও শুভেচ্ছা এবং সেই সাথে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে। শপিং, বাজেট এগুলো নিয়ে অনেক কথা চলছে। অবশ্যই এটা একটা পার্ট, এই মানে ঈদের যেই বা ফেস্টিভগুলো যেটা থাকে। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে ঈদ মানে কি শুধু মানে এই বাজেট শপিং এগুলোই? নো, ঈদ উল ফিতর মানে শুধু ঈদ বাজেট এগুলো না। আপনি ইবাদতে মশগুল থাকবেন যতটুকু সম্ভব। আপনি যে ইবাদতগুলো করছেন সেই ইবাদতগুলো যেন যতটুকু সঠিকভাবে করা যায়। সব কিছুর মালিক উপর আল্লাহ, কিন্তু আপনাকে আমাকে সেই চেষ্টাটা করতে হবে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে শুধু নিজে কেনাকাটা করলেন, আশপাশে কেউই করলো না, হয়তোবা আপনার সামর্থ্য কম, আমি ধরে নিলাম। আপনি ধরেন মানে ১,০০০ টাকা বা ১৫০০ টাকা দিয়ে একটা শার্ট কিনতেন, সেখানে আপনি আপনি ধরেন ১৫০০ টাকার জায়গায় আপনি ১,০০০ দিয়ে কেনেন, ৫০০ টাকা কম কিনেন, ওই ৫০০ টাকা অন্য কাউকে দেন। সেটার মধ্যে যেই শান্তি, মানে যেই একটা স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু অন্য কিছুতে নাই। হ্যাঁ, আর কার বাজেট কত কি, এগুলো কোনো ডিসকাশনের আসলে বিষয়ই না। হ্যাঁ, এগুলা অনেকে ভিউ পাওয়ার জন্য তার চ্যানেল অথবা তার ফেসবুক পেজ অথবা তার যেই মানে সে যে মিডিয়া নিয়ে কাজ করে সেটার হচ্ছে একটু পাবলিসিটি পাওয়ার জন্য এই কাজগুলো করে। হ্যাঁ, তো এটা নিয়েও আসলে সাধারণ মানুষের বিব্রত হওয়ার কিছু নাই, কারণ এগুলো চলতেছে, চলবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনার ঈদ মানে শুধুমাত্র ওই মানে নিজের কেনাকাটা না। ঈদ মানে অন্যকে খুশি রাখা, নিজে খুশি থাকা, অর্থাৎ খুশিটা ভাগ করে নেয়া। আমার জন্য সবাই দোয়া করবেন। রমজান মাস চলে যাচ্ছে, জানি না সামনের রমজান আর পাওয়া হবে কি হবে না। ভুল ত্রুটি অনেক আছে, জেনে না জেনে অনেক হয়েছে, হয়তো হবেও সামনে যদি বেঁচে থাকি। তবে চাই যেন এই জিনিসগুলো থেকে দূরে থাকা যায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে যাবেন ভাই, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আস্তে আস্তে ঠান্ডা মাথায় সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবেন, আর যতটুকু সচেতনতা আর কি মেনটেন করা যায় ততটুকু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।